যে উইকেটগুলোতে খেলা হয়, যে উইকেটে যেই 22 গজে ক্রিকেটাররা 4-6 ঝড় তোলেন, উইকেট পান, সেই উইকেট তৈরিতে যারা ভূমিকা রাখেন, সেই উইকেটের পেছনের নায়ক যারা, তাদেরকে আমরা একটু সাথে পেয়েছি। এই পুরো দলটাকে আপনারা যারা দেখছেন, তারাই আসলে এই উইকেটটা তৈরি করে এবং তাদের প্রত্যেকেরই সেই কন্ট্রিবিউশনটা থাকে। এবং আমরা যদি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ কিউরেটরের সাথে একটু কথা বলি যে বাবু, আসলে আপনাদের এই পিচটা সবসময় বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বেশি হেল্পফুল, বা বিপিএল যখনই হয় তখনই বলা হয় যে চট্টগ্রাম পর্বে আসলে এক্সাইটিং ম্যাচ হয়, কারণ রান হয় এই উইকেটটাতে, বোলাররা সুবিধা পান, ব্যাটসম্যানরাও সুবিধা পান। সব মিলে আসলে এই চট্টগ্রামের উইকেটটা আপনারা কিভাবে প্রস্তুত করেন, বা এই উইকেটটা আসলে বাংলাদেশের ক্রিকেটকে কতখানি হেল্প করছে? আসলে এখানে যারা আমাদের উপস্থিত আছে, আমাদের মানে স্টাফ, সকলে মিলে কাজ, এটা সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই উইকেটটা বানাই। এবং আমাদের উইকেটটা নির্ভর করে T20 খেলা প্লাস ওয়ানডে খেলা, তো রানের খেলা। তো আমরা চেষ্টা করি আসলে এটা সুন্দরভাবে যাতে রান হয় সেদিকে নজর রাখি, এবং সেই হিসেবে আমরা উইকেট প্রস্তুত করি। এবং এইবার আসলে আপনাদের এক্সপেকটেশন কতখানি ফুলফিল হয়েছে? যেভাবে দলগুলো ব্যাটিং করেছে, রান করেছে, এবং বোলাররাও যেভাবে উইকেট পেয়েছেন, সব মিলে আসলে এইবারের চট্টগ্রাম পর্ব দেখে আপনারা কতখানি সন্তুষ্ট হয়েছেন? আমরা বেসিক্যালি সন্তুষ্ট। কেন সন্তুষ্ট? মানে খেলাটা মোটামুটি অনেকগুলো খেলাই কাছাকাছি হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে। তো সেই দিক দিয়ে আমার কাছে মনে হয় মানে স্যাটিসফাইড আমরা। অনেক প্লেয়ারই আসলে মিরপুরে কিংবা সিলেটে খেলে বলেন যে তারা চট্টগ্রামের উইকেটটাই প্রেফার করেন বা চট্টগ্রামের উইকেটে খেলতে চান। ইভেন বাংলাদেশের টপ লেভেলের ব্যাটসম্যান যারা, সবাই তারা বলেন যে চট্টগ্রামের বিপিএলটা তারা সবচেয়ে বেশি এনজয় করেন। এই জায়গাটাতে আসলে আপনারা স্পেশাল কি করে থাকেন, বা এই উইকেটটা আসলে স্পেশাল কি আছে, আর অন্য উইকেটগুলোতে আসলে এই ধরনের উইকেট হওয়ার জন্য আসলে কি করা যায় বলে আপনার মনে হয়? বেসিক্যালি আসলে এইটা একটা ওয়েদার একটা ফ্যাক্টর, মানে এইখানকার ওয়েদারের সাথে অন্য কোনো কারোর তেমন একটা নেই। তবে হ্যাঁ, চিটাগংয়ের উইকেটের একটা নাম আছে, কিন্তু বর্তমানে যে এবার যে বিপিএলটা হলো, টোটাল বিপিএলটাই আসলে ভালো হয়েছে। এবং মোটামুটি বলতে পারেন যে সিলেট বলেন, ঢাকা বলেন, সব জায়গায় ভালো বিপিএল হয়েছে। বাট এটা সম্ভব আসলে, মানে চট্টগ্রাম যেরকম প্রত্যেকটা ভেন্যুই আসলে এরকম রানের ভেন্যু করা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছিলাম পিচ কিউরেটরের সাথে, এবং তারা এই পিচের যে মানুষগুলো, তারাই আসলে এবারের বিপিএলে কিংবা এই যে আমরা ম্যাচগুলো দেখি, সেই ম্যাচের পেছনের নায়ক, যাদের কারণে আসলে ব্যাটাররা লিটন কুমার দাসরা কিংবা সৌম্য সরকাররা রানের ঝড় তুলতে পারেন, যাদের কারণে আসলে তাসকিন আহমেদরা উইকেট থেকে সুবিধা নিয়ে উইকেট তুলে নিতে পারেন। তাদের জন্যই সব কিছু, ফলে কৃতিত্বটা তাদেরই, পেছনের নায়কও তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।